সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার 11 মার্চ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালে যোগ দিয়ে একথা বলেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে যাওয়া যাবে না। এমনটা ঘটলে দেশের সকল সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে। তিনি বলেন, সংস্কারের প্রয়োজন রয়েছে। বিএনপি দায়িত্ব পেলে জনগণের চাহিদা অনুযায়ী তা বাস্তবায়ন করবে। এ সময় তারেক রহমান বলেন, নির্বাচন ও সংস্কারের পাশাপাশি স্বাস্থ্য, বাজার ব্যবস্থা এবং নিত্যপণ্যের দাম নিয়ে ডিবেট হওয়া উচিত। নিত্যপণ্যের দাম লাগালে আনতে রাজনৈতিক দলগুলো কেন বিতর্ক করছে না বলে প্রশ্ন রাখছেন তারেক রহমান। তিনি বলেন, ক্ষমতায় গেলে মানুষের সমস্যা কিভাবে সমাধান করা হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা করতে হবে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এক আলোচনা সভায় তিনি বলেন, মাত্র 5 আগস্টের আগে যারা হলে থাকতো, তারা টিউশনি করতো, তারা হঠাৎ করে এত টাকার মালিক হয়ে গেলেন। 3, 4, 5 কোটি টাকার গাড়িতে চড়েন। আগে পিঠে 8, 10টা 20টা কোটি টাকার গাড়ি থাকে, তাদের জন্য যাতায়াতের ব্যবস্থা থাকে। এই যে একটা অসহনীয়তার জাতির জন্য, এর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে মুক্তি দেবেন, এটাই আমাদের দাবি।